তুমি আলেম ওলামাদের ভুল ধরতে যাও। তুমি কোরআনের কি বোঝো, হাদিসের কি বোঝো? দুইজন আলেম মাসআলা নিয়ে তর্ক করছে, সেখানে তুমি যাবে না। যদি যাও তুমি বেয়াদব, ঠিক কিনা? ইহানাতুল উলামাই কুফরুন, আলেম ওলামা পীর মাশায়েখের ইহানত এটা কুফর ছাড়া কিছুই না, ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা যদি আলেম ওলামাদের ভুল ধরতে চেষ্টা করো, দুঃসাহস করো, তাহলে বুঝতে হবে তোমার কপাল মন্দ। তুমি এই দুনিয়ার সফলতা তো পাওয়ার প্রশ্নই আসে না, আখেরাতের সফলতার চিন্তা তুমি করো না, ঠিক কিনা বলে? আবার অনেকে এমন আছে কোরআন শরীফ পইরা কোন রকম বাংলা উচ্চারণ আছে, এটা দেখা দেখা পড়ে, নিচে আবার অর্থ লেখা আছে, এইটাও পড়ে। ফইরা ইমাম সাহেব যায়, হুজুর আপনি কালকে কি ওয়াজটা করলেন? নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম সাহেব যদি তোমাকে প্রশ্ন করে, তুমি লফজান লফজান অর্থ বলো, কোন শব্দের কি অর্থ তুমি পারবে না, তুমি শুধুমাত্র বাংলার উচ্চারণ আর তর্জমা দেখা, অর্থ দেখা ইমাম সাহেবের, আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল ধরতে পারো না, ঠিক কিনা? যদি ধরো তুমি বেয়াদব, তুমি পরাকুপাল, ঠিক কিনা বলেন? Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহর হাবিব কত সুন্দর বলেছেন, তোমরা পারলে আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, তার শাগরিদ হও। যদি তাও না পারো, তার মজলিসে, আলেমদের মজলিসে বৈশা আলোচনা শোনো, কথা শোনো, তোমার দিলের মধ্যে আসর পড়বে। যদি তাও করতে না পারো, আলেমদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, তাদের সাথে বিরোধিতা করা যাবে। একদল মানুষ আছে, সাধারণ মানুষ, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইজমা বোঝে না, কিয়াস বোঝে না, আলেম ওলামা পীর মাশায়েখের ভুল ধরে তারা মনে করে তারা অনেক বেশি জানে, আসলে তারা কিছুই জানে না। আলেম ওলামা পীর মাশায়েখদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে ইখতিলাফ হতে পারে। ইখতিলাফ যদি হয়, ওইটাও আল্লাহর রহমত। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেম ওলামা পীর মাশায়েখের ইখতিলাফটা এটা রহমত, কিন্তু এই ইখতিলাফে জাহেল হাত দিতে পারবে না, ঠিক কিনা বলে? তুমি আলেম ওলামাদের ভুল ধরতে যাও। তুমি কোরআনের কি বোঝো, হাদিসের কি বোঝো? দুইজন আলেম মাসআলা নিয়ে তর্ক করছে, সেখানে তুমি যাবে না। যদি যাও তুমি বেয়াদব, ঠিক কিনা? ইহানাতুল উলামাই কুফরুন, আলেম ওলামা পীর মাশায়েখের ইহানত এটা কুফর ছাড়া কিছুই না, ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা যদি আলেম ওলামাদের ভুল ধরতে চেষ্টা করো, দুঃসাহস করো, তাহলে বুঝতে হবে তোমার কপাল মন্দ। তুমি এই দুনিয়ার সফলতা তো পাওয়ার প্রশ্নই আসে না, আখেরাতের সফলতার চিন্তা তুমি করো না, ঠিক কিনা বলে? যেই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন আলেম হও, আলেম হতে না পারলে ছাত্র হও, ছাত্র হতে না পারলে মজলিসে বসো, কথা শোনো, তাও যদি না পারো খবরদার বেয়াদব হইও না, আলেমকে পীর মাশায়েখদেরকে ভালোবাসো, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইনি আও আকলা মাহু লুকমাতাইনি আও সামিয়া মিনহু কালিমাতাইনি
أو مشى معه خطوتين أعطاه الله تعالى جنتين كل جنة مثل الدنيا مرتين سبحان الله আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি আলেমদের সাথে, কোন আলেমের সাথে কিছুক্ষণ বসে, কয়েক মিনিট বসে, অথবা কয়েক কদম চলে, অথবা কয়েকটা কথা শুনে, অথবা 2 লোকমা খাবার খায়, আল্লাহ পাক খুশি হইয়া তাকে 2টা জান্নাত দিবেন। এক একটা জান্নাত কুল্লু জান্না মিসলু দুনিয়া মাররাতাইন, প্রত্যেকটা বেহেশতই দুনিয়ার 2টার সমান। আলেমদের সাথে বসলে, আলেমদের কথা শুনলে, তাদের সাথে খাবার খেতে পারলে, চলতে পারলে যদি 2টা জান্নাতের মালিক হতে পারেন, মালিক হয়ে যান, তাদের বিরোধিতা করলে, তাদের সাথে গোস্তাকি করলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমাদেরকে সাবধান করে বলছি, স্পর্শকাতর জায়গায় হাত দিবা না। তোমার যদি ইলম থাকে, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইজমার ইলম, কিয়াসের ইলম থাকে, আলেমদেরকে ভালোবাসবা, আলেমদের সাথে কথা বলতে পারবা, মাসআলা নিয়া যা বুঝার বুঝতে পারবা। আর যদি না থাকে, আদবের সাথে জিজ্ঞাসা করবা, হুজুর কেমনে চলবো, কিভাবে চলা যায়, মাসআলাটা কেমনে হবে, আসলে আমি তো বুঝি না, কিন্তু খবরদার ভুল ধরার চেষ্টা করবা না। ঠিক। আলেম ওলামাদের শান, পীর মাশায়েখদের শান আল্লাহ পাক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে আলেম ওলামারাই বেশি আল্লাহকে ভয় করে। ঠিক। সুবহানাল্লাহ বলবেন। আলেম যদি ইমাম হয়, আলেম যদি মুয়াজ্জিন হয়, আলেম যদি আপনাদের এলাকার মসজিদের খাদেম হয়, তারপরেও বেয়াদবি করা যাবে না, ঠিক না? আলেম যেই হোক না কেন, তার চাকরিটা বড় না ছোট সেটা দেখা যাবে না, দেখতে হবে আল্লাহ তাকে কোরআনের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, ইজমার কিয়াসের ইলম দিয়েছেন, ঠিক না? বল। শুধু ওয়াজ শুনলেই হবে না, শুধু ওয়াজ শুনলেই হবে না, আমল করতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা ভেসে আসে নাই, তারা নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। নবীদের যে দায়িত্ব ছিল, এখন নবী নাই, রাসূল নাই, এখন সেই নবী রাসূলদের দায়িত্ব যারা পালন করছেন, তাদের সাথে বেয়াদবি করলে এটা নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দায়িত্ব তো আমরা আলেম ওলামারা, পীর মাশায়েখেরা নিজের উপর নিজে নেই নাই, আমরা খুঁজি নাই, আমরা বলি নাই আমাদেরকে এই দিন প্রচারের দায়িত্ব দেন, এটা আমরা তো বলি নাই, সাহাবায়ে কেরামও বলে নাই। আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব এসেছে, আমার নবী দিয়ে গেছেন, কারণ নবীর পরে আর নবী নাই। নবীর পরে নবী থাকলে ওই নবী দায়িত্ব পালন করত, কিন্তু যেহেতু নাই, হবে না, আসবে না, সেহেতু আলেমদের উপরে দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে কপাল খুলবে। যে দেশে আলেম ওলামা পীর মাশায়েখদের ইজ্জত নাই, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বেইজ্জতি করা হয়, ওই দেশে গজব আসে, অনাবৃষ্টি আসে, অতিবৃষ্টি আসে, ওই দেশের মানুষগুলিকে আল্লাহ পানি দিয়া ভাসায়া দেয়, নয়তোবা আগুন দিয়া জ্বালায়া দেয়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আযাব গজব আসার যতগুলি কারণ আছে, তার মধ্যে একটি মজবুত কারণ হচ্ছে আলেমদের সাথে বেয়াদবি করা। আদব কায়দা শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে।
কারণ হচ্ছে বেয়াদব রহমত থেকে বঞ্চিত। বেয়াদব দোয়া পায় না, আদবে দোয়া মিলে, বেয়াদবের কপালে দোয়া নাই। ঠিক কিনা বলেন? বেয়াদবের কপালে দোয়া নাই। আল্লাহ রাসূল বলেছেন যে আমারে আল্লাহ নিজে আদব শিখাইছে, আমাকে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ রাসূল বলেন যে আমারে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সুন্দর আদব আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে যখন কথা বলবেন, আদবের সাথে বলবেন, শিখার নিয়তে বলবেন, ভুল ধরার নিয়তে বলবেন না। কারণ আপনি কি ভুল ধরার? আপনি কোরআন দেখে কি তর্জমা করতে পারবেন? ব্যাখ্যা করতে পারবেন? আবার অনেকে এমন আছে কোরআন শরীফ পইরা কোন রকম বাংলা উচ্চারণ আছে, এটা দেখা দেখা পড়ে, নিচে আবার অর্থ লেখা আছে, এইটাও পড়ে। ফইরা ইমাম সাহেব যায়, হুজুর আপনি কালকে কি ওয়াজটা করলেন? নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম সাহেব যদি তোমাকে প্রশ্ন করে, তুমি লফজান লফজান অর্থ বলো, কোন শব্দের কি অর্থ তুমি পারবে না, তুমি শুধুমাত্র বাংলার উচ্চারণ আর তর্জমা দেখা, অর্থ দেখা ইমাম সাহেবের, আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল ধরতে পারো না। ঠিক কিনা? যদি ধরো তুমি বেয়াদব, তুমি পরাকুপাল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা আলেম ওলামা। আলেম ওলামা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছে। একজন হক্কানি আলেম সারা রাত ঘুমাবে, আর তুমি যে আলেম হতে পারলে না সারা রাত ইবাদত করবে। তোমার ঘুম, তোমার ইবাদত আর আলেমদের ঘুম সমান। সুবহানাল্লাহ। বরঞ্চ আলেমদের ঘুমের দাম তোমার ইবাদত থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ।